চলবে না চলবে না শুনিয়ে তালবাহানা চলবে না চলবে না শুনিয়ে তালবাহানা শিক্ষার্থীদের অধিকার শিক্ষার্থীদের অধিকার দেওয়ার সাধকার এই হাইকোর্ট না সাক্ষী সাক্ষু সাক্ষু অন্যতম একটি দাবি ছিল যে প্রতিটি ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে, কিন্তু একটি ছাত্র সংগঠন তারা হেরে যাওয়ার ভয়ে বিগত 5টি ক্যাম্পাসে তারা হেরে গিয়েছে, তাদেরকে ছাত্র সমাজ লাল কার্ড দেখিয়েছে। সেই জন্য তারা সেই ভয়ে তারা আজকে চাচ্ছে যে আগামী জাতীয় সংসদে তারা ক্ষমতায় আসবে, ক্ষমতায় বসে ফ্যাসিবাদী কায়দায় তারা আবার এই ছাত্র সংসদে সেই কাজ করবে, কিন্তু সেটা আর কোনো ছাত্র সমাজ মেনে নেবে না ইনশাআল্লাহ। অত্যন্ত ব্যথিত করে আমাদের হৃদয়কে, আমাদের মনকে ভারাক্রান্ত করে, কারণ 24-এর যেই আন্দোলন হয়েছে ফ্যাসিবাদকে বিদায় করতে, যে আন্দোলনে আমাদের হাজার হাজার ভাইয়েরা আহত পঙ্গুত্ব বরণ করেছে, আমাদের শহীদেরা জীবন দিয়েছে, আজকে সেই বাংলাদেশে এসে আবার একই দাবি নিয়ে রাস্তায় নামতে হচ্ছে যে আজকে মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার চায়। আজকে আমরা জানি যে এই 24-এর আন্দোলনের একটি অন্যতম জায়গা ছিল, অন্যতম দাবি ছিল যে ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের বিদায়, কিন্তু আজকে এসে 2026 সালে এসে আমরা দেখতে পাচ্ছি একটি দল ছাত্রদের নৈতিক এবং ছাত্রদের যে অধিকার, নির্বাচনের ভোটের অধিকার, সেই অধিকারকে কেড়ে নেওয়ার পায়তারা করছে। তারা আজকে ছাত্র সংসদ নির্বাচনে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে ছাত্রবিহীন হয়ে, ছাত্র থেকে দূরে থেকে, শিক্ষার্থী বান্ধব কোনো কার্যক্রম না থাকার কারণে, ছাত্ররা তাদেরকে লাল কার্ড দেখানোর কারণে তারা হেরে গিয়ে আজকে আবার নতুন করে নির্বাচন দিতে ভয় পাচ্ছে। আমরা জানি মানুষের গণতান্ত্রিক অধিকার, এই গণতান্ত্রিক অধিকারের ছাত্র সংগঠন হিসাবে ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্ররা তাদের অধিকারগুলো তুলে ধরে, যার বাস্তব উদাহরণ আমরা ডাকসু, চাকসু, জাকসু নির্বাচনগুলোতে আমরা দেখেছি। এর মাধ্যমে ইতোমধ্যেই ক্যাম্পাসগুলোতে ছাত্ররা তাদের অধিকার আদায়ের জন্য বদ্ধপরিকর হয়ে কাজ করছে। শিক্ষার্থীদের চিকিৎসা খাত, স্বাস্থ্য সুরক্ষা, তাদের পরিবহন সংকট, তাদের আবাসন সংকট সহ বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কাজ করে যাচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংগঠনগুলো, ছাত্র সংসদগুলো। আজকে এটার সুফল ভোগ করতে পারছি আমাদের সাধারণ শিক্ষার্থীরা, এবং সেটার বহিঃপ্রকাশ হিসাবেই শুধুমাত্র ডাকসু থেকেই শুরু না, এর পরবর্তী আরও 4-4টা ছাত্র সংসদ নির্বাচনের শিক্ষার্থীরা তাদের সেই অভিব্যক্তির প্রকাশ তারা ঘটিয়েছে, তারা দেখিয়েছে যে এর মাধ্যমে ছাত্রদের অধিকার আদায় সম্ভব। কিন্তু আজকে এই সময়ে একটা ছাত্র দল তাদের নির্দিষ্ট কোনো শিক্ষার্থী বান্ধব কর্মকাণ্ড নেই। আমরা দেখেছি 24-এর পর থেকে বিভিন্ন সময় তারা শুরু করেছে শিবিরের উপর দায় চাপিয়ে দেওয়ার রাজনীতি, উপর দায় চাপিয়ে দেওয়ার রাজনীতি করতে করতে আজকে তারা দেউলিয়াতের পথে এসেছে। এই দেউলিয়াতের পথে এসেছে যে আজকে তারা এই ছাত্র সংসদ নির্বাচনকে ভয় পায়, তারা এখানে হারার ভয়ে আজকে নির্বাচন দিতে চায় না, যার পরিপ্রেক্ষিতে তারা আজকে তাদের শিক্ষার্থীদের এখানে অসহযোগিতা করার মাধ্যমে, শিক্ষকদের অসহযোগিতা করার মাধ্যমে এবং তাদের শিক্ষার্থীদেরকে ছাত্র দলের যারা প্যানেল ঘটক নির্বাচিত ছিল তারা আজকে এখানে রিট করার মাধ্যমে বাতিলের দাবিতে বিভিন্ন রকমভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে সাক্ষু নির্বাচন বন্ধ করার দাবিতে। এবং একই সাথে আপনারা দেখেছেন যে কতটা দেউলিয়াত্মর প্রমাণ দিতে পারলে একটা ছাত্র সংগঠনের যারা ক্যান্ডিডেট ছিল তারা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে আন্দোলনে কিছু সময় উপস্থিত থাকার দায়ে তাদেরকে দল থেকে বহিষ্কার করেছে। ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করার পায়ে তারা চালাচ্ছে। আমরা বরিশাল ছাত্র জনতার পক্ষ থেকে বলতে চাই যে মাফ করে কোনো ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করা যাবে না। আমরা দেখেছি যে গত 5টি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির ভূমিদাস বিজয় অর্জন করেছে। মূলত তারা হেরে যাওয়ার ভয়ে এই পায়ে তারা শুরু করেছে। আমরা তাদেরকে আহ্বান জানাতে চাই যে আপনারা এই মফ তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার হরণ না করে আপনারা প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব কার্যক্রম পরিচালনা করুন। আপনারা নিজেদেরকে যেন শিক্ষার্থীরা ডাস্টবিনে নিক্ষেপ না করে সেই পরিণতি তৈরি করবেন না।